আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বাটা মাছের চচ্চড়ি ভুনা। বাটা মাছ আমার কাছে খেতে খুবই মজা লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন প্লিজ। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সহজ এবং সাধারণ এই রেসিপিটা খুব অল্প সময়তে আমি বানাইছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। আমি এখানে কর্ন অয়েল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তেলটা গরম হওয়ার পর আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো প্রায় 3-4 মিনিটের মধ্যে একটু ফ্রাই করে হালকা বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব এখানে ছোটো সাইজের 2টা টমেটো, মানে একবার ছোটো না, মিডিয়াম সাইজের 2টি টমেটো স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। তার সাথে একটু লবণ দিয়ে দেবো। আমি টমেটোগুলো কিন্তু গলে নিব, এই জন্য আমি পেঁয়াজের সাথে টমেটোগুলো ফ্রাই করে নিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতন। তারপরে ঢাকনা লাগিয়ে আরও 4-5 মিনিট আমি একটু এভাবে মানে ঢাকনা লাগিয়ে ফ্রাই করে নিলে এতে করে টমেটোটা একটু গলে নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে, কিন্তু নরম হয়ে গেছে। তারপরে আমি টমেটোটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আরও 3-4 মিনিট আমি এভাবে একটু ফ্রাই করে নিব। মানে টমেটোটা অলরেডি আমি তেলে ফ্রাই করে কিন্তু গলে নিব, টমেটোটা আস্ত রাখবো না। টমেটোটা অনেকটা কিন্তু গলে গেছে, আর বাকিটা আমার মশলা কষানির সাথে কিন্তু এসে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনগুলো 15 থেকে 20 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। তারপর আদা রসুন ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেবো হালকা কিছু মশলা। এখানে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। এবার মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু নাড়া দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। পানি দিয়ে আমি মশলাগুলো কষে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে, তাহলে মশলা গন্ধটা চলে যাবে। মশলাগুলো ভালো করে কষে নিয়ে নিছি দেখুন, আমার কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে মশলাগুলো। এবার আমি একটু পানি দিয়ে দিব, মানে একটু জলের পানি দিয়ে দিব। পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত আমি একটু কষাইতে থাকবো, মানে জাল করতে থাকবো। বলক এসে গেছে দেখুন, যখন বলক এসে যাবে তারপর আমি দিয়ে দিব মাছ। এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি কিছুটা। মাছগুলো একটু 2 টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। আর আমি চচ্চড়ি বোনা যেহেতু করবো, বাটা মাছগুলো ফ্রাই করেই নাই, এই জন্য আমি বাটা মাছগুলো কাঁচা রাখছি। চচ্চড়ি বোনা সাধারণত কাঁচাই করা হয়। তারপর আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিব। আর নাড়াচাড়া বেশি জোরে দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখনও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, যাতে এখনও কাঁচা। তারপরে ঢাকনা লাগিয়ে আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাইটে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 8-10 মিনিট পর। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একবার নাড়া দিয়েছি। এবার ডাটা ধরে আবার নাড়া দিয়ে দিব। মিডিয়াম হাইট চুলা ছিল, এবার আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিলে আরও 7-8 মিনিট আবারও রান্না করে নিয়ে নিলাম মিডিয়াম হিটে রেখে। অলরেডি হয়ে গেছে আমার রান্নাটা। এবার দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। শেষ পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে মাছের থেকে যে কোনো মাছের সুন্দর একটা রান্না আসে। আর আমাদের এখানে কিন্তু ধনিয়া পাতা 12 মাসে পাওয়া যায়, মানে কুয়েতে আর কি। যাই হোক, ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট আমি একটু রান্না করে নেব, যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে গলে যায়। চলে আসলাম, আর 2 মিনিট পর হয়ে গেছে। সহজ এবং সাধারণ ঝটপট একটা রেসিপি, আপনারা গরম গরম ভাতের সাথে মজা করে পরিবেশন করতে পারেন। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন সুন্দর একটা কালার এসে মাশাআল্লাহ। আপনারা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন সহজে রেসিপিটার সাথে থেকে। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।